মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। তো বাড়িতে ছোট্টখাট্ট একটু ফল টল দিয়ে লোকনাথ বাবার কাছে পুজো দেবো। এবার সেরকম কিছু আয়োজন করছি না, গত 2 বছর ধরে কিছু না কিছু ভোগ টোগ রান্না করে দিই, কিন্তু এবার পারলাম না। তার কারণ হচ্ছে আজকে যাব বড় মার কাছে। তো তোমরা আগের ব্লগে দেখেছো আমার বান্ধবী শ্রাবণীর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি। তো ও আর আমি হঠাৎ করেই ওরই ম্যাক্সিমাম যাওয়ার ইচ্ছেটা ছিল। তো যাই হোক, আমরা দুজনে মিলে ঠিক করলাম আজকে বড় মার কাছে যাব নৈহাটিতে। তো অনেক ভোরবেলা উঠেছি, উঠে টুকটাক কাজকর্ম যা ছিল করেছি। কালকে রাত্রেবেলা মাংস রান্না হয়েছিল, সেই রান্না রয়েছে বলে রান্নার চাপ খুব একটা নেই। আজকে হচ্ছে শাশুড়ি মায়ের আজকে একাদশী, ওর জন্য একটুখানি এই যে ডালিয়া করে এখানে হটপটে রেখে দিয়েছি। আর কালকের মাংস টাংস রয়েছে রান্না, ওই দিয়ে খাওয়া হবে। আর এখানটা এই যে ভাতটা হচ্ছে, আমি জাস্ট স্নান করে আসলাম, সকালের বাসি কাজবাজ সব সেরে স্নান করে এখন যাব হচ্ছে ওপরে পুজোর ওখানে যাব। ওখানে পুজোর গুছিয়ে তারপরে রেডি হয়ে আমি বেরোবো। আমি একাই যাচ্ছি, আর ওই দিক থেকে শ্রাবণী আসছে, আমরা দুজন মিলে আজকে যাব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কি করি না করি, নৈহাটিতে গিয়ে বড় মায়ের দর্শন সব কিছুই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলে এসেছি এখন ঠাকুর ঘরে। প্রথমে লোকনাথ বাবাকে গঙ্গা জল আর ফুল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে এই যে মুছিয়ে নিলাম। আর ইদানিং না ফুলের এত ক্রাইসিস চলছে, যেই ছেলেটা ফুল দিয়ে যায় ও এত ইরেগুলার, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এই ফুল, বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু মিন্টু আগের দিন বাজার থেকে নিয়ে এসেছে। ইচ্ছে ছিল রজনীগন্ধার মালা পরানোর, কিন্তু সেটা আর পাওয়া যায়নি বলে আর হয়নি পরানো। তো আর গাছে কিছু নয়নতারা ফুল ফোটে, সেই দিয়েই পুজো দিই। আর এবার ঠাকুরের ভোগগুলো সব রেডি করে নিচ্ছে। এই যে এখানে তালের শাঁস ছাড়িয়ে নিলাম, তারপরে লিচু, লোকনাথ বাবার প্রিয় অমৃতি, অনেকে আমিত্তিও বলে, সেটাও নিয়ে আসা হয়েছে। খুব পাওয়াই যাচ্ছে না আমিত্তি, তো মিন্টু তাও একটা পেয়েছে, মানে অর্ডার ছিল সেই দোকানে, তবুও একটা দেওয়া যাবে যেহেতু ঠাকুরের ব্যাপার, ওর জন্য একটাই নিয়ে এসছে, বাবাকে ভোগ দেওয়া নিয়ে কথা। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভোগ সাজানো সব রেডি হয়ে গেছে, সব থালায় থালায়। এবার তুলসী পাতা দিয়ে দিলাম, তুলসী পাতা না দিলে কিন্তু ঠাকুরের ভোগ কমপ্লিট হয় না। আর একটা অনেক বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে লোকনাথ বাবার প্রিয় মিশ্রি আর মাখন, এই দুটো আমার একেবারেই আনা হয়নি। আসলে একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে বলেই হয়তো এই ভুলটা হলো। চেষ্টা করব সামনের বার যেন এই ধরনের ভুল আর না হয়। তো এদিকে কিন্তু আমার সমস্ত কিছু গুছানো কমপ্লিট, সব ঠাকুরদের ভোগ দেওয়া, সাজানো গুছানো সব কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এরকম কোনো পুজোর দিন, উৎসবের দিন আমার মনটা সকাল থেকেই ভীষণ ভালো লাগে। আর আমি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে এইভাবে সত্যি খুব ভালোবাসি। তো যাই হোক, তারপরে এই যে রেডি হয়ে গেছি, একেবারে রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। আর ইচ্ছে ছিল শাড়ি পরার, কিন্তু ভাবলাম এই গরমের মধ্যে আবার কি শাড়ি পরবো, ওর জন্য চুড়িদারই পরে নিলাম। এখন রাস্তায় ওয়েট করছি, বেশ ভালো রোদ ছিল বাইরে। এই যে একটা ভ্যান পেয়েছি, ভ্যানে উঠে গেছি। সামনে আমার পিসি শাশুড়ি আর পিসা শ্বশুর রয়েছে, ওনারা ডাক্তার দেখাতে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। এই যে চলে এসেছি চাকদা স্টেশনে, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আর হ্যাঁ, এখানে না দাঁড়াতে দাঁড়াতে আমার অনেক দিনের পুরনো বন্ধু এই যে বিশ্বজিতের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, ও যাচ্ছিল কল্যাণী। তো যাই হোক, এখন উঠে পড়েছি ট্রেনে। আর একটা কী হয়েছে জানো, শ্রাবণী যেই ট্রেনটা ধরেছে আমি ভুল করে তার আগের ট্রেনটা ধরে ফেলেছি, ওর জন্য আমাদের আর দেখা হয়নি। তো আর কি করা যাবে, আমি কিছুক্ষণ জাস্ট 5 মিনিট আগে এই যে নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি। তো এখন স্টেশনে ওয়েট করছি শ্রাবণীর জন্য। তো দেখি কখন আসে শ্রাবণী। আমি আগে জানলে তো আমিও শাড়ি পরে আসতাম। আমি তো জানি তুই শাড়ি পরে আসবি। যা ছাতার মাথা, খুব সুন্দর লাগছে তোকে আজকে, হেব্বি সুন্দর লাগছে। চ 1 নম্বরে যেতে হবে। হেব্বি লাগছে, আমি ক্রাশ খেয়ে যাচ্ছি। আরে শাড়ি পরার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে জানিস না, না পরে পরে। আর এই ট্রেনের মধ্যে আসবো সাথে আমি হবে নাকি? এখানেও দুটো বাড়িয়ে দাও প্যারা। হ্যাঁ, আচ্ছা দেবো।
তো এদিকে আমাদের ঠাকুরের ডালা কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি সামনের দিকে বড়মার মন্দিরের দিকে। তো শ্রাবণী ফার্স্ট টাইম যাচ্ছে, ও তো ভীষণই এক্সাইটেড, আর আমি এর আগে বেশ কয়েকবার গেছি, অ্যাকচুয়ালি যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো এই যে মন্দিরের সামনে চলে এসেছি, আর আজকে একাদশী ছিল যেহেতু আজকে কিন্তু লম্বা ভিড় ছিল, আমরা ভাবতেও পারিনি এতটা ভিড়ের মুখে পড়বো। তো যাই হোক, ঠাকুরের দর্শন পাওয়ার জন্য এটুকু তো কষ্ট করতেই হবে, তাই না? সেটাই তো বুঝতে পারতেছি না। ওরে বাবা, জিজ্ঞেস করতে হবে ওনাদের জুতো সেই। তারপর আমরা হাঁটতে শুরু করলাম লাইনের একেবারে শেষ প্রান্তটা দেখার জন্য। তো হেঁটেই চলেছি, শেষ যে কোথায় গিয়ে হয়েছে তা জানি না। এই যে সোজা রাস্তাটা ধরে যাচ্ছি, আরও কিছুটা গেলে কিন্তু সামনে গঙ্গা রয়েছে, তো গঙ্গার ওখানেও যাব, তোমাদের সাথে সবই শেয়ার করব। আর এদিকে এত ভিড় না হোক, প্রায় 150 থেকে 200 লোকের ভিড় এখানটায় রয়েছে, কিন্তু লাইন কিন্তু জ্যাম নেই, মানে আস্তে আস্তে লোকজন যাচ্ছে, পুজোও দিচ্ছে, সবাই বেরিয়ে যাচ্ছে, মানে ভেতরে খুব বেশিক্ষণ টাইম লাগছে না। তো যাই হোক, এখানে আমি একজনকে জিজ্ঞেস করে নিলাম যে জুতোটা সবাই কোথায় রাখছে না রাখছে। তো জুতো মন্দিরের সামনেই একটা সাইডে রাখার ব্যবস্থা রয়েছে, সেখানেই জুতো রাখবো। আর আমি তো শ্রাবণীকে বলছি, শ্রাবণী এই লাইন শেষ কোথায়, আমরা কি শেষমেশ গঙ্গায় গিয়ে দাঁড়াতে হবে আমাদের? তো যাই হোক, এখান থেকে সোজা লাইনটা ঘুরে গেছে একটা গলির ভেতরে, তো সেই ভেতরের দিকেই এবার আমরা যাচ্ছি। তো দেখা যাক কোথায় গিয়ে এই লাইনের শেষ হয়। অসম্ভব ভিড়, অসম্ভব ভিড় নেই ভাই, শেষ নেই, কই শেষ, কোনো শেষ দেখতে পাচ্ছি না এই গলি। কি রে শ্রাবণী, আজকে অবস্থা খারাপ। না না না, ও বাবা রে, আউচ, না না না, আর এইখানে রাস্তার সাইডেই দেখলাম যে কোনো একজনের হয়তো মনস্কামনা পূরণ হয়েছিল, তো সে কারণেই এখানে দণ্ডি কাটছে। এই ফার্স্ট টাইম কিন্তু আমি সামনাসামনি দেখলাম, এমনি ফোনে টিভিতে দেখেছি দণ্ডি কাটা, কিন্তু সামনাসামনি এই প্রথমবার দেখলাম। তো এদিকে আমরা লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, এখনও সামনে প্রচুর মানুষের ভিড় রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো দেখি আর কতক্ষণ দাঁড়াতে হয়। আর রোদটা প্রচুর উঠেছে আজকে, এটার জন্য আরও বেশি সমস্যা হচ্ছে। তো যাই হোক, এই যে ঢুকে গেছি মায়ের মন্দিরে। আর এর আগে কিন্তু আমি বেশ কয়েকবার ভিডিও করেছি ভেতরে, কিন্তু আজকে আর করতে দেয়নি, তাই ভেতরে করা হয়নি ভিডিও। তো পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, এই যে হাতে প্রসাদ রয়েছে। আর এবার ভাবছি একটুখানি গঙ্গার দিকে যাব। তো চলো, বেশি দূর না, এই সামনেই গঙ্গা, ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে। তো এই যে গঙ্গার কাছাকাছি চলে এসেছি, তোমাদের চারিদিকটা সুন্দর করে একবার আগে ঘুরিয়ে দেখাই, খুব ভালো লাগছিল। আর অনেকে আজকে যেহেতু একাদশী গঙ্গা স্নান করছিল দেখলাম, তো দেখো কি ভালো লাগছে চারিদিকটা, আর প্রচণ্ড ভিড় ছিল আজকে। তারপরে চলে এলাম এই একটা চায়ের দোকানে, এখানে একটু চা খেয়ে নিই, তারপরে আমরা লাঞ্চ করব। আর কি খাবি? কেক খাবি? হ্যাঁ, বিস্কুট নে দুটো। এই বিস্কুটগুলো নেবো, এগুলো, আর এই বিস্কুট দাও দুটো, এই যে। তারপর আমরা চলে এসেছি এই হোটেলটাই লাঞ্চ করার জন্য। এখানে আগেও আমি, মিন্টু, মা, সোনাই খেয়েছি, এখানকার খাবার দাবার বেশ ভালো, ঘরোয়া। তো তারপরে এই যে একটা ফুলের দোকানের সামনে চলে এলাম, শ্রাবণী ভীষণ ফুল প্রিয়, আর এখন দাঁড়িয়ে রয়েছি ওভারব্রিজে। আর ও আমাকে একটা ফুল গিফট করবে, আমি ভাবতে পারিনি ও যে আমার জন্য ফুল নিয়েছে। এর আগের দিনও আমাকে ফুল গিফট করেছে, এই যে আজকে আবার ফুল গিফট করলো। আর ফুলটা দেখো কি মিষ্টি, দেখো কি সুন্দর লাগছে, গোলাপ ফুলের রঙটা ভীষণ মন কাড়া, খুব ভালো লাগছিল। আমার মেয়েরও কিন্তু ফুল ভীষণ পছন্দের, ফুল কারই বা পছন্দের না, তাই না? তারপর উঠে পড়লাম ট্রেনে, এই যে এখানে শ্রাবণী বসে রয়েছে, আমি দাঁড়িয়েই রয়েছি। আর যাওয়া আসাতে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, খুব ভালো পুজো দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো।